আমি এখানে ডাইনামিক টেক্সট ফিল্ড এবং ইনপুট টেক্সট ফিল্ড নিয়ে আলোচনা করব। ডাইনামিক টেক্সট ফিল্ড আঁকার জন্য এখানে টেক্সট বক্স টুলে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিক আসছে, এখানে ক্লিক করে ডাইনামিক চয়েস করতে হবে। এবার এখানে একটা বক্স আঁকি। দেখতে পাচ্ছি এখানে বক্স আঁকলে মাল্টি লাইনের একটা বক্স আসছে এবং বক্সগুলো এখানে ছোট ছোট 8টি বক্স রয়েছে চারপাশে। কিন্তু যদি এখানে স্ট্যাটিক টেক্সট বক্স আঁকতাম তাহলে এক লাইনের এরকম বক্স আসতো, যেমন স্ট্যাটিক টেক্সট বক্সে এরকম দেখতে পাচ্ছি এক লাইনে আসে, কিন্তু ডাইনামিক টেক্সট বক্সে এভাবে আসে। এখানে প্রপার্টিস ইন্সপেক্টরে দেখতে পাচ্ছি প্রায় সবকিছুই সেম, একই জাতীয় স্ট্যাটিক টেক্সটের মতোই, তবে এখানে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন এখানে এমবেড, এখানে ক্লিক করলে যে ফন্টটা এমবেড করব সেটা এখানে লিস্ট দেখা যাবে এবং কোন ভাষায়, এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখতে পাচ্ছি, যে কোনো ল্যাঙ্গুয়েজে এখান থেকে চয়েস করে সেই ল্যাঙ্গুয়েজে এমবেড করা যায়। আবার এখানে ক্লিক করে এটাকে HTML ট্যাগে কনভার্ট করা যায়। দেখতে পাচ্ছি রেন্ডার টেক্সট অ্যাজ HTML, অর্থাৎ এখানে যেটা লিখবো সেটা HTML ট্যাগে নিয়ে যাওয়া যায়। এখানে বাইরে ক্লিক করলে যখন সিলেক্টেড অবস্থা না থাকে তখন দেখতে পাচ্ছি এখানে ডট ডট রয়েছে, অর্থাৎ বক্সটা রয়ে গেছে এরকম মনে হচ্ছে। আবার এটাকে এর মধ্যে ক্লিক করে নির্বাচন করে এখান থেকে বর্ডার দিয়ে দেওয়া যায়। এখানে ক্লিক করলে, যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বর্ডার রয়েছে। এখানে কিছু লেখা আমি লিখি। দেখতে পাচ্ছি এখানে 2 লাইন হয়ে গিয়েছে। এবার এখানে আমি সিলেকশন টুল দিয়ে বক্সটাকে শুধু সিলেক্ট করি। বিহেভিয়ারের সামনে থেকে এখানে সিঙ্গেল লাইন করা যায়, অর্থাৎ সিঙ্গেল লাইন চলে আসবে, মাল্টি লাইন হবে না, একাধিক লাইন হবে না। এখানে মাল্টি লাইন চয়েস করে দিলে বক্স অনুযায়ী সে মাল্টি লাইন করে দিবে। এখানে মাল্টি লাইন নো র্যাপ, কোনো র্যাপ থাকবে না, মাল্টি লাইন করে দিবে। এভাবে এখান থেকে বিহেভিয়ার চেঞ্জ করা যায়। আর যদি আমি ইনপুট টেক্সট বক্স ব্যবহার করতে চাই তাহলে এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম এবং এখান থেকে চয়েস করে দিই ইনপুট টেক্সট। এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজ ইন্সপেক্টরটা প্রায় সেম, শুধু অপশনে এখানে একটা পরিবর্তন রয়েছে। ম্যাক্সিমাম ক্যারেক্টার, এখানে সর্বোচ্চ এই বক্সে কতগুলো বর্ণ লেখা যাবে তা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায়। যেহেতু এটা ইউজাররা এই টেক্সট ফিল্ডটাকে ফিল করবে ওয়েবের মাধ্যমে, তাই এখানে লিখে দেওয়া যায় ম্যাক্সিমাম ক্যারেক্টার কতগুলো ব্যবহার হবে। আমি এখানে 20টা করে দেই, অর্থাৎ এখানে সর্বোচ্চ 20টা বর্ণ লেখা যাবে, এরপরে লিখতে গেলে সে আর বর্ণ নিবে না। এভাবে এই অপশনসের মাধ্যমে এখান থেকে ম্যাক্সিমাম ক্যারেক্টার সেট করে দেওয়া যায় এবং বাকি যে প্রপার্টিসগুলো দেখতে পাচ্ছি তা একই।